যে কমপ্লেক্সে যে হামলা, এই হামলা আসলে আজকে নতুন হয়েছে এরকম না। প্রত্যেক মানে আমাদের দেশ স্বাধীন হওয়ার পূর্ব থেকেই গণমাধ্যমের উপর একটা হামলা এবং তাদের বাঁক কীভাবে রুদ্ধ করা যায় সেই প্রচেষ্টা কিন্তু প্রত্যেকেরই ছিল। এবং এই বাংলাদেশ যখন স্বাধীন হয়েছে তারপরেও কিন্তু এই গণমাধ্যমের উপর যে চাপ সেটা কিন্তু আছে এবং সেটা আজীবন থাকবে। এই চাপের মধ্য দিয়ে আমরা যারা সাংবাদিক, আমরা যারা গণমাধ্যম কর্মী, আমাদেরকে এগিয়ে যেতে হবে, আমাদেরকে সঠিক তথ্য উপস্থাপন করতে হবে জাতির সামনে। কোনো ধরনের চক্রান্ত, কোনো ধরনের বিভ্রান্ত এবং কোনো ধরনের প্রতিবাদ, কোনো ধরনের হুমকি এই সাংবাদিকদের যে মুক্ত যে কণ্ঠস্বর সেটাকে রোধ করতে পারবে না বলে আমি বিশ্বাস করি। এবং আমরা এটা জানি, মিডিয়া বন্ধ হবে, আবার নতুন মিডিয়া তৈরি হবে, কিন্তু সাংবাদিকদের যে মুক্ত যে অবাধ তথ্য প্রবাহের যে তাদের যে স্পিরিট বা তাদের যে চিন্তা ভাবনা সেটাকে রোধ করা যাবে না। যার প্রতিফলন আপনারা ইতিমধ্যেই দেখতে পেরেছেন যে আমরা সুদীর্ঘ সময় কি অবস্থার মধ্যে ছিলাম, বর্তমানে কি অবস্থার মধ্যে আমরা আছি। এবং এই ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ বাংলাদেশের মিডিয়া জগতের একটি প্রভাবশালী গ্রুপ, যে গ্রুপের মধ্যে দেশের অনলাইন গণমাধ্যম, দেশের ইংরেজি সংবাদ মাধ্যম, বাংলা সংবাদ মাধ্যম, টেলিভিশন চ্যানেল, প্রত্যেকটি মিডিয়ায় কিন্তু একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বাংলাদেশের যে মুক্ত গণমাধ্যমের চর্চার ক্ষেত্রে। তো এটি একটি পরিকল্পিত চক্রান্ত এবং পরিকল্পিত হামলা আমি মনে করি। এবং বর্তমান সরকারের উচিত এই ধরনের হামলা থেকে মিডিয়াদেরকে মুক্ত রাখা, সব ধরনের হামলা, সব ধরনের হুমকি থেকে এই সাংবাদিকদেরকে মুক্ত রাখা। এইটাই হবে এই বর্তমান সরকারের কাজ, আমি বিশ্বাস করি। তো আজকে এই নেত্রকোনা থেকে এই প্রতিবাদ সমাবেশ হয়তো আজকে সারা দেশেই হচ্ছে। আমরা ক্ষুদ্র পরিসরে হলেও বলবো যে সরকারের উচিত এই দ্রুত সময়ের মধ্যে এই হামলাকারীদেরকে খুঁজে বের করা এবং দেশের গণমাধ্যমকে যে তাদের যে মুক্ত চিন্তার যে বহিঃপ্রকাশ ঘটানোর সুযোগ সৃষ্টি করে। ধন্যবাদ। আমরা